আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখেন শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে এখানে ভর্তা করব। এটা নোয়াখালীতে ফেমাস। আজকে নোয়াখালীর মতন আমি একটা ভর্তা করবো। এখানে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিলাম দুইটা, এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। এটা সুন্দর করে আমি এখন ব্লেন্ড করে নিব। আর এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। এই যে আমি এখানে এটা ব্লেন্ড করে নিব, সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন এই যে, আর ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে এত মজা হয়। 2 প্লেট ভাত অনুমত খেয়ে ফেলতে পারবেন। কিছুটা পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। একবার হলো এই ভর্তাটা বানাই দেখবেন, ঘরে দেখবেন অনেক মজা হয়, অনেক টেস্টি হয় ভর্তাটা। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিব চুলায়। কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন দিয়ে আমি এটাও দিয়ে দিব। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মরিচটা আমি দিয়ে দিব। এই মরিচটা এরকম করে ভাজতে ভাজতে এরকম একটা তেল উঠে চলে আসবে। খেতে অনেক মজা এই ভর্তাটা। একবার হলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন ভর্তাটা। আর ভর্তাটা তো গরম ভাত হইলে কিছুই লাগে না, যার খেতে ইচ্ছে করে না তারও মুখে রুচি। এই যে ভর্তাটা দেখলে তারও মুখে পানি এসে যাবে। দেখেন এখন লবণ দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ এখানে। এই যে আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। আমার ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে আমি এখানে ভাত নিয়ে খাচ্ছি। দেখেন দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আমি এখানে প্লেটে ভাতও নিয়ে নিয়ে ফেলছি। এই যে ভাত দিয়ে ভর্তাটা আমি খাবো। দেখেন ঝাল ঝাল লাল লাল ভর্তা দিয়ে আমি ভাত খাচ্ছি। এই যে দেখেন। আর আমার বয়সে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন খাবো সুন্দর করে। আসসালামু আলাইকুম।